এই কলেমাটা শুনে সঙ্গে সঙ্গে আবু জাহাল, আবু লাহাব, মক্কার সমস্ত লিডারগুলি তাড়াতাড়ি বৈঠক ডাকলো, মিটিং করলো, কোর কমিটির বৈঠক হলো। মিটিংয়ে কি বিল পাস হলো? প্রথম তারা বলল, আরে এতদিন 300 ছিল 60 জন, আমাদের সাহায্যকারী কাবার আশপাশে ছিল 360টা, আর মুহাম্মদ এসে সবগুলিকে উড়িয়ে দিয়ে ধরেছে শুধু আল্লাহকে। কি করে মেনে নি বল? তবে নবীর জনপ্রিয়তা খুব বেশি, নবীর পপুলারিটি খুব বেশি, নবীকে মোহাব্বত করে সবাই বেশি, আর নবী সত্যবাদী সবাই জানে, নবীর চরিত্র ভালো সবাই জানে, নবী মিথ্যা বলে না সবাই বিশ্বাস করে, নবী কারোর সঙ্গে প্রতারণা করে না সবাই জানে। নবীর কাছে কেউ যদি কোনো সম্পদ গচ্ছিত রেখে দেয়, ও সম্পদ কোনোদিন 100 বছর পরে গেলেও সম্পদটা ফিরিয়ে দেবে, এটা মক্কার মানুষ সবাই জানে। আজ আমাকে যদি মসজিদ কমিটির সদস্য বানিয়ে দেওয়া হয়, মসজিদ কমিটির পদে যদি বসিয়ে দেওয়া হয়, 10 বছর পরে হিসাব চাইলে, যদি বলে হিসাব আছে, হিসাব আছে কোথায়? খাতা পাতা নেই তো, খাতা আগে পাতা পরে, আগে পাতা পরে খাতা, খাতা পাতা নেই তো খাতা থাকবে কোথায়? কি বুঝলেন? এই বাবাজিরা, আল্লাহ ভাই, আগে নবীর চরিত্রটা ভিতরে আনুন, তবে তো আপনি ইমানদার। 6 মাস দাড়ি চাচা না, দাড়ি রেখে দিয়েছে আর মেসওয়াক করছে, বলছে সুবি সাহেব হয়ে গেছে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, দাড়ি রাখুন, টুপি পরুন, কিন্তু নবীর আখলাকটা নেবেন না, নবীর চরিত্রটা আমাদের মধ্যে থাকবে না। আপনি প্যান্ট পরেছেন, আপনি হয়তো দাড়ি রাখতে পারেননি, আগামীতে রাখবেন, কিন্তু আগে আখলাক, চরিত্র, ক্যারেক্টারটা বিশ্ব নবীর মতো করতে হবে, করবো ইনশাআল্লাহ। নবী নবুয়াত পাওয়ার আগে 2টি চরিত্র সমাজে এস্টাবলিশড হয়ে গেল। একটা চরিত্র হলো বিশ্বস্ততা, আর একটা চরিত্র হলো সত্যবাদিতা। সুবহানাল্লাহ। আজ মুসলিম মহল্লার মধ্যে এই দুটো নাই, সব আছে। দাড়ি পাবেন, টুপি পাবেন, কিন্তু ভয়ঙ্কর মিথ্যাবাদী। কি বুঝতে পারছেন না? হজ পাবেন, নামাজ পাবেন, পীরের মুরিদ পাবেন, জামাতের আমির পাবেন, কিন্তু পরের মাল দেখলে আর ছাড়ে না। আরে কি বলছেন না কেন? কি গো? বিশাল বড় পাঞ্জাবি, মাথায় আছে পাগড়ি, মুখে আছে দাড়ি, পা পর্যন্ত জামা, কিন্তু ছেলের বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের কাছ থেকে টাকা নিতে ভুল করে না। কি আমানতদার, কি হয়েছি আমরা আজকে বলুন? নবী এমন একজন মহামানব হলো, 40 বছর বয়স পর্যন্ত মক্কার কুরাইশ ব্যক্তিগুলি বিদেশে যাওয়ার সময় তারা তাদের সম্পদগুলি, তাদের জমিগুলি, তাদের অর্থগুলি আল্লাহর নবীর কাছে অলিখিতভাবে রেখে চলে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রকম যখন অবস্থা তৈরি হলো, আল্লাহ বললেন, নবী এবার তুমি কোরআনের দাওয়াতটা পৌঁছে দাও। নবী কোরআনের দাওয়াত দেওয়ার আগে আরবের মানুষের কাছে একদম পারফেক্ট হয়ে গেছেন। কিভাবে? 1 সত্যবাদী, আর 2 নম্বর হলো আমানতদার। 1 সত্যবাদী, 2 নম্বর আমানতদার। আল্লাহ নিজেই বলছে, সত্য বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম। সুবহানাল্লাহ বলেন। এটা 22 পারা সূরা আহজাবের 8 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 70 নম্বর আয়াতে আছে। কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ও বিশ্বাসী ইমানদারেরা, আল্লাহকে ভয় করো আর ন্যায় সংযত কথা বলো, যেটা হক, যেটা ইনসাফ, যেটা ন্যায়, সেই কথাটা যেন তোমার মধ্যে থাকে। আবার আল্লাহ বলছেন সূরা তাওবায়, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা 11 পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 119 নম্বর আয়াত সূরা তাওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সাথে থাকো। এখন কিছু মুসলমান বললে সত্য বললে ব্যবসা হবে না, সত্য বললে জীবন বাঁচবে না, সত্য কথা বললে মান সম্মান থাকবে না, সত্য বললে চাকরিটা বাঁচবে না। আল্লাহ বললে সব ছাড়বে কিন্তু তুমি কখনো সত্য বর্জন করবে না। ইনশাআল্লাহ বলেন। মিথ্যা কথা বলে 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 জাতি এমন মিথ্যাবাদী, 100 কথা বললে 99টা মিথ্যা কথা বলে, 100-র মধ্যে 99টা মিথ্যা কথা। মসজিদে বসে বসে মিথ্যা কথা বলছে, কি বলবে? আল্লাহর ঘরেই বসে মিথ্যা কথা বলছে, এই বাইরে সত্যি কথা বলবে? আল্লাহর ঘরে বসে মিথ্যা কথা বলছে, মাদ্রাসায় মিথ্যা কথা বলছে, কোরআন সামনে নিয়ে মিথ্যা কথা বলছে, জিকিরের মজলিসে বসে মিথ্যা কথা বলছে, বাপের সাথে মিথ্যা কথা বলছে, মায়ের সাথে মিথ্যা কথা বলছে, এমনকি ইমাম সাহেবের সঙ্গে মিথ্যা কথা বলছে। এর কাছে সত্যের আশা করা যায়? আর যে জাতি মিথ্যাবাদী হিসাবে প্রমাণ হয়ে যাবে, ওই জাতির কথা কেউ বিশ্বাস করবে না। কে বিশ্বাস করতে যাবে? আল্লাহ আগে নবীকে প্রতিষ্ঠিত করেছেন সত্যবাদী হিসাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি বক্তব্য শুনে লাভ নাই, সারা রাত শুনেছে, সকালে ফেসে মিথ্যা কথা বলছে, কোনো লাভ নাই। খালি দুটো চরিত্র ঠিক করুন, এক সত্য বলবো আর এক বিশ্বস্ত ব্যক্তি হবো। কারোর আমানত খেয়ানত করব না, কারোর সঙ্গে 2 নম্বরই করব না, কারোর সঙ্গে চিটিংবাজি করব না, কারোর সঙ্গে মিথ্যা বলবো না, কারোর সঙ্গে প্রতারণা করব না। এই চরিত্র যখন আমাদের মধ্যে আসবে, আল্লাহ তখন সমস্ত মর্যাদা পাওয়ার ক্ষমতা আবার ঈমানদারদের হাতে তুলে দেবে। সুবহানাল্লাহ বলে। তুমি তো ক্ষমতায় আছো দুটো, ওই পঞ্চায়েতের মেম্বার আর প্রধানের, বেশি আর কিছু নাই তোমার। মিথ্যা কথা বলে তার কি ক্ষমতা হবে বলে? আল্লাহর নবী যখন সত্যবাদী হয়ে গেল, আল্লাহ বললেন নবী সবাই বিশ্বাস করেছে সত্যবাদী, এবার তুমি তাদের কাছে সত্য কথাটা তুলে ধরো। আল্লাহ সত্য, কোরআন সত্য, নবীও যদি বলেন সব যখন সত্য হলো, এবার ইসলাম এসে সত্যটা বলে দিল। অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হবে, আর মিথ্যা বিলুপ্ত হওয়ার জন্যই সুবহানাল্লাহ সত্য এসে গেছে, সত্য এসে গেছে, দিন এসে গেছে। আরবের মানুষগুলো ষড়যন্ত্র শুরু করে দিল। আজকের আপনারা দেখছেন তামাম বিশ্বে ঈমানদারদের বিরুদ্ধে যে চক্রান্ত, যে ষড়যন্ত্র, এটা নতুন না, একদম শুরু থেকে হয়ে আসছে। একদম ইসলামের শুরু থেকেই এই চক্রান্ত হয়ে আসছে। কি কি চক্রান্ত? খালি 2-3টে পয়েন্ট বলছি, আর বর্তমান প্রেক্ষাপটটা মিলিয়ে নিন। নবী যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আবু জাহেল দেখলো সবাই যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, 360টা মাবুদের কাছে কে মাথা নিচু করবে, 360টা মাবুদের কাছে কে গিয়ে সাহায্য চাইবে। সবাই যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, মালের বোতল কারা খাবে? সবাই যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, তাহলে জুয়ার ঠেকটা চলবে কি করে? সবাই যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, সুদের কারবারটা চলবে কিভাবে? সবাই যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, তাহলে পতিতাখানা চলবে না। আর এগুলি বন্ধ হলে আবু জাহেলের ক্ষমতা। আমাদের মধ্যে আবু জাহেল নাই? আছে? আমি এখানে আপনার চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেখিয়ে দেব, মুসলমানদের মধ্যে আবু জাহেল এখনো আছে। ও যে আবু জেহেল মারা গেছে ওটা ওল্ড ভার্সন, আর নিউ ভার্সনের আবু জেহেল প্রচুর মারা যায়। কথা বুঝতে পারছেন কি বললাম? ও তো আগেকার ওল্ড মডেল চলে গেছে, কিন্তু এখন বর্তমানের মধ্যে এই মুসলমানদের মধ্যে ওল্ড নিউ ভার্সনের আবু জাহেল প্রচুর মাল পাওয়া যায়।
খালি কোরআন আর হাদিসকে সামনে রেখে আপনাকে বলে দিচ্ছি, আপনি শুনুন। আর আবু জেহেল কোথায় আছে একটু খুঁজে দেখুন। লা ইলাহা ইল্লাল্লাহ শুনে এত বিপদ বেড়ে গেল, এত ভয় হয়ে গেল, এত প্রেসার বেড়ে গেল, মিটিং করতে শুরু করলো। তারা বলল যে লা ইলাহা ইল্লাল্লাহর প্রচারটা যদি মক্কায় হয়ে যায়, মাল আর বিক্রি হবে না। আর মদ যদি বিক্রি বন্ধ হয়ে যায় তো সরকার চলবে কি করে? কি বলছি কথা বুঝতে পারছেন না? আজকের আমাদের দেশেও সবচাইতে ইনকাম সরকারের মদ থেকে, এটা জানেন না? জানেন না? এটা আমার কথা না, এটা পত্রিকার কথা, আবগারি দপ্তরের খবর। সরকারের সবচাইতে ইনকাম বেশি মদের ব্যবসা থেকে। যদি কেউ বলেন যে ভুল, আপনি বলুন, আমি কানটা ধরে 20 বার উঠবোস করছি আপনার সামনে, আপনি বলে দিন। আবু জেহেল জানে যে যদি কলেমা সবার বাড়ি বাড়ি পৌঁছে যায়, কলেমার দাওয়াত যদি পৌঁছে যায়, সকলে যদি ঈমান আনে, তো মদ খাবে কে? আর আমার ব্যবসা চলবে কি করে? আবু জেহেল এটাও জানে সকলে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, তাহলে সুদের ব্যবসা, বলছেন না কেন? সুদের ব্যবসা চলবে না। কারণ আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তৃতীয় পারা 6 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 278 নম্বর আয়াত সূরা বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা ভয় করো আল্লাহর। প্রথমে শুনিয়েছি আল্লাহ ছাড়া কারোর ভয় করা হারাম, জায়েজ না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের ট্রানজাকশন, সুদের কারবার, সুদের বিজনেস, সুদের ব্যবসা, সুদের প্রপার্টি, সুদের লেনদেনকে তুমি ত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি বলো আমি মুমিন, যদি বলো আমি ঈমানদার, যদি বলো আমি মুসলমান, তাহলে সুদটা ছেড়ে দেন। আর যদি বলি আমি কাফের, তাহলে সুদের মাল চালিয়ে যান। কি বুঝতে পারছেন? যদি ঈমানদার বলেন ছেড়ে দিন, ছেড়ে দিন। আর যদি বলি আমি ঈমানদারের বাচ্চা কিন্তু ঈমানদার না, জান আপনার জন্য আর হারাম না, কাফেরের জন্য সুদ হারাম না, হারাম তো ঈমানদারের জন্য। আজ মুসলমান বড় চালাক, নিজে খাবে না কিন্তু বউকে খেতে পাঠাবে। নিজে খাচ্ছে না বাবা, কিন্তু বউকে ঠিক পাঠিয়ে দিয়েছে বন্ধনে, বউকে পাঠিয়ে দিয়েছে মহিলা সমিতিতে, স্ত্রীকে পাঠিয়ে দিয়েছে, আছে না নাই? এখানে আছে, এই আপনাদের বজবজ এই পূজালি এলাকায় আছে মহিলা সমিতি? মহিলা সমিতি নাই তাই না? বন্ধন নন্দন চলে না, ওই ধরে কি বুঝলেন? ওতে 40 দেবে, 45 রিটার্ন করতে হবে, ওই 5000 টাকা সুদ দিলে হবে। ওটা সুদ নয়, ওটা বন্ধন। সুদ বললে গোনা হবে, বন্ধন বললে ঠিক আছে। কি বুঝলেন? যদি বলি মদ খোর খারাপ জিনিস, লোকটা ড্রিঙ্ক করে, খারাপ হলো? হ্যাঁ হ্যাঁ, মদ খোর বাজে শব্দ, ড্রিঙ্কার ভালো জিনিস। ছেলেটা মেয়েটাকে রেপ করছে, জেনা করছে, তার সঙ্গে আনলফুল সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, এটা বললে সমাজের চোখে খারাপ হবে, ওরা এনজয় করছে, ব্যাস হয়ে গেল। ভেরি ইজি। এনজয় বললে কারোর আপত্তি থাকবে না। কথা বুঝতে পারছেন? পাপকে হালাল বানানোর জন্য, পাপকে বৈধতা দেওয়ার জন্য, পাপকে সমাজে অ্যাকসেপ্ট করার জন্য, অন্যায়টাকে ইল্লিগালকে লিগাল বানানোর জন্য খালি নামটা ঘুরিয়ে দেবে, হয়ে গেল। মিউজিক বা গান বা বাজনা এটা আল্লাহর শরিয়াতে রসুলের দিনে হারাম না হালাল? জোরে বলেন।
গান শুনবো না, কিন্তু গানের নকল গজল শুনবো। কি গজল চলবে, ওর সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেব। সেদিন দেখি এক শিল্পী গান গাইছে আমাদের বাড়ির কাছে গিয়ে, দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না। বাহ, যে বলছে সে পাকা মালখোর। খবর আছে, আপনাকে দেখাবো। নামাজ পড়ে না, মিথ্যা বলে, সুদ খায়, জেনা করে, চুরি করে, বদমাইশ করে, আর সে বলছে পাল তুলে দে মদিনায় যাবো। তোর মতো শয়তান মদিনা কেন, ও আরবে পা রাখতে পারবে না। কি বুঝলেন? মিউজিকটাকে হারাম করেছে আল্লাহ শরিয়াতের আইনে। কবে মিউজিক হারাম হলো, ওই আয়াতটা শুনে নেন। নবী যখন কোরআনের বাণী প্রচার করছিল, সকলে নবীর হাতে হাত দিয়ে 1 জন 2 জন 3 জন 5 জন 10 জন 20 জন এভাবে মক্কার জমিনে মুসলমানের সংখ্যা হলো 40 জন। সুবহানাল্লাহ পড়ে। বেড়ে কজন হলো? 40 জন। তখন আল্লাহ বলল, নবী এতদিন গোপনে গোপনে আপনি দাওয়াত দিয়েছেন, আর গোপনে দাওয়াত দেবেন না, এবার প্রকাশ্য আপনি দাওয়াত দিতে শুরু করুন। নবীজি পাহাড়ের পাদদেশে সবাইকে ডাকলেন, ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মক্কার সমস্ত মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। তো তারা বলল, মুহাম্মদ তুমি যেটা বলছো সবাই ঠিক আছে। দূর থেকে আবু লাহাব নবীর চাচা দাঁড়িয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। নবী বললেন, এ মক্কার মানুষেরা, পাহাড়ে উঠে বলল, পাহাড়ের পাশে যদি তোমরা জানতে পারো বিশাল একটা সৈন্য তোমাদের হত্যা করার জন্য অপেক্ষা করছো, আমি নবী যদি বলি, বলো তোমরা মানবে কিনা? এত বিশ্বাস অর্জন করেছেন নবী মক্কার জমিনে, আর এত সত্যবাদী, যা বলবেন সবটাই বিশ্বাস করে নেবে। নবী বলছেন, হে মক্কার মানুষ, আমি নবী যদি বলি পাহাড়ের পাশে, পাহাড়ের পিছনে একটা বিশাল ফোর্স, তাদের কাছে অস্ত্র আছে, তারা তোমাদের মক্কার মানুষদেরকে হত্যা করার জন্য তারা এগিয়ে আসছে, তোমরা বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ লাব্বাইক লাব্বাইক, একদম মেনে নিলাম, উপস্থিত, আপনি যা বলবেন আমরা রেডি আছি মেনে নেওয়ার জন্য। নবী বললেন, এটা যেমন মেনে নিচ্ছ, মরণের পরে একটা জীবন আছে, যে জীবনে দুনিয়ার সমস্ত কাজের হিসাব হবে। 3-4 জনের হবে, আর কারো হবে না। যারা চুপচাপ আছেন আপনাদের হওয়ার কথা না, সবার হবে। যেই কথাটা বলল, নবীর নিজের চাচা বলল, মুহাম্মদ তুই ধ্বংস হ, তুই ধ্বংস হ, এই জন্য আমাদেরকে এখানে ডেকেছিস? আল্লাহ নবীর অপমান আল্লাহ সহ্য করবে না। আমার আল্লাহ বলল, নবী তোমার নিজের চাচা, বাইরের লোক যদি অপমান করে সেটা আলাদা, কিন্তু ঘরের লোক শত্রুতা করলে, এর চাইতে শত্রু আর পৃথিবীতে কেউ নাই, ঘরের লোকের শত্রুতা। পরিবারের লোক যদি আপনার শত্রুতা করে, ভাই যদি আপনার দুশ্মনী করে, আপনার জন্ম দেওয়া ছেলে যদি দুশ্মনী করে, আপনার জন্ম দেওয়া মেয়ে যদি দুশ্মনী করে, আপনার কোলের বউটা যদি আপনার দুশ্মনী করে, আপনি বাঁচতে পারবেন না? পারবেন নাকি? খুব কঠিন। নবীর নিজের চাচার নাম হলো আবু লাহাব, সবার সামনে বলল, মুহাম্মদ এজন্য তুই আমাদের ডেকেছিস, তুমি ধ্বংস হও, মুহাম্মদ তুমি ধ্বংস হও, মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই কথাটা যখন আল্লাহর নবী শুনলেন, ভারাক্রান্ত মন নিয়ে অত্যন্ত ভেঙে পড়লেন। আমার আল্লাহ বললেন, নবী আপনি ভেঙে পড়বেন না, ও আপনার ধ্বংস কামনা করেছে, আমি আপনাকে সান্ত্বনা দিয়ে শুনিয়ে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে আমার নবী, আবু লাহাব ধ্বংস হবে, তার হাতও ধ্বংস হোক। বেশি দিন যায় নাই, মাত্র 6 মাস, 6 মান্থ, 6 মাস পরে ওই আবু লাহাব এমন কঠিন রোগে আক্রান্ত হলো, গোটা শরীর পচে ফুলে গেল, মাছি পোকা ঠিক ঠিক করছে।
গ্রামের লোক টেনে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিল। ওখানে এত পচে গেছে, শিয়াল কুকুরে পর্যন্ত মাংস মুখ দেয় না, কারণ কুকুররা শিয়ালরা যে খাবে ওদের একটা রুচি আছে। কি বলছি কথা বুঝতে পারছেন না? শিয়াল কুকুরে মাংস খায়, কিন্তু পোকাওয়ালা মাংস খায়? হ্যাঁ না না কথা বলেন, আমার কথা বুঝতে পারছেন কি না? আমি মরা লোকের সামনে কথা বলছি, উত্তর না দিলে কি করে বুঝবো? শিয়াল মাংস খায়, কুকুরে মাংস খায়, কিন্তু পোকাওয়ালা মাংস, ওদেরও একটা রুচি আছে। এত পচে গেল এই নবীর চাচার দেহ, মরে নাই, জ্যান্ত। এত পচে, এত গন্ধ আর পুঁজ আর রক্ত বার হচ্ছে। কুকুরে বলছে দরকার নেই, তোর মাল খাবো না। শিয়ালে বলছে খাবো না। শরীর ফেটে, কলিজা ফেটে 6 মাসে মারা গেল। কেন? আল্লাহর নবীকে সে ধ্বংস চেয়েছিল। আল্লাহ বলছে নবী তোমার চোখের সামনে দেখিয়েছি তো, দেখিয়েছি তো। আজকের যারা ইমানদারদেরকে, ছোট্ট একটা রাষ্ট্র ফিলিস্তিন 2.5 বছর ধরে নৃশংসভাবে কি করেনি আপনারা দেখেছেন? কি করেনি তাদের সঙ্গে বলুন? পৃথিবীতে ঘর ভেঙে দিয়েছ, মেনে নিলাম। আপনার ঘর পূজালিতে 20 লাখ টাকা খরচ করে ঘর করেছেন। ঘর যদি ভেঙে দেয় আপনি বাঁচতে পারবেন না? পারবেন না? হ্যাঁ না কিছুই বলেন না। পারবেন? আপনি আপনার ভাইয়ের বাড়িতে গেছেন, সে ঘরটাও ভেঙে দিয়েছে, পুরো গ্রাম ভেঙে দিয়েছে। তখন আপনি গিয়ে আশ্রয় নেবেন কোথায়? স্কুল, কলেজ, তাঁবু, কোন শরণার্থী শিবিরে। স্কুল ভেঙে দিল, একটাও স্কুল ফিলিস্তিনে নাই। আশ্রয় নিয়েছেন এরকম একটা মাদ্রাসা, সেটাও ভেঙে দিল। মানুষ বাঁচার জন্য দৌড়ে গিয়ে হসপিটালে আশ্রয় নিল, সেটাও গুড়িয়ে দিল। তারপরে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক একটা ত্রিপল, একটা কাপড় কিনে 4-5টা বাঁশ খুঁটি দিয়ে কাঠ দিয়ে রেখে, এই গরমে পানি নাই, খাবার নাই, চিকিৎসা নাই, স্বামী স্ত্রী, বাপ বেটা, ভাই বোন গাদাগাদি করে অস্বাস্থ্যকর পরিবেশে তার মধ্যে আছে, আবার উপর থেকে বোম মারছে। এটা বানালাম না, আপনারা দেখেছেন বলুন? আল্লাহ বলে নাই? আমরা প্রত্যেকটা মসজিদ থেকে দোয়া করেছি, মাদ্রাসা থেকে দোয়া করেছি, আলেমেরা দোয়া করেছেন, আপনারাই দোয়া করেছেন, আল্লাহ ফিলিস্তিনকে বাঁচাও, রাফাকে বাঁচাও, বাইতুল মাকদাসকে বাঁচাও। তবে আল্লাহ কিন্তু ফটাং করে কোনো সিদ্ধান্ত নেন না। আপনি থানায় গিয়ে কমপ্লেন করলেন, পুলিশ চলে আসলো, চাঙ্গলা করে তুলে নিয়ে গেল, আল্লাহ অমর না। আল্লাহর সিদ্ধান্ত আসতে দেরি হয়, তবে আসতে শুরু হলে তিনি ছাড়েন না। আল্লাহ অ্যাকশন নিয়েছেন না নেন নাই? কয়েকদিন ধরে আগুন জ্বলছে। সে আগুন পৃথিবীর কোনো আগুন না, কোনো ফায়ার ব্রিগেড কোনো কাজ করছে না, করবেও না, কারণ ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা খুশি তাই করে। সুতরাং আমরা অসহায়, আমরা যারা ঈমান এনেছি, আজ আমাদের কিছু বলার নাই, কিচ্ছু বলার নাই। চোখের সামনে দেখছি নিরীহ মানুষদেরকে, চোখের সামনে দেখছি মানুষদেরকে কি না করছে। আমাদের কি করবো? আমাদের আল্লাহ আছে, আর কার কাছে বলো? বলুন কোথায় আপনি বিচার পাবেন? একটাই জায়গায় বিচার দিলাম, কার কাছে? আল্লাহর কাছে। তাই ভাই, এখনো মসজিদ থেকে যারা দূরে, কোরআন থেকে যারা দূরে, দিন থেকে যারা দূরে, ঈমান থেকে যারা দূরে, নামাজ থেকে যারা দূরে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করুন, আল্লাহর সঙ্গে ঈমানি পাওয়ার তৈরি করুন। মসজিদে এসে নামাজের শেষে আপনার অভিযোগ, আপনার কষ্ট, আপনার দুঃখ, আপনার যন্ত্রণা, আপনার আকাঙ্ক্ষা এই পৃথিবীতে বর্তমানে কারোর সাথে বলে কোনো লাভ হবে না। শুধুমাত্র আল্লাহর কাছে, আল্লাহর ঘরে নামাজের পাটিতে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে বলুন, ওগো আল্লাহ, আমাদের কেউ বিচার করলো না, কেউ আমাদের পক্ষে কথা বললো না, আমাদের পক্ষে কোনো রায় আসলো না, আমরা বাঁচতে পারছি না, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ বলছেন আমি আমার বান্দাকে হেফাজত করব, এটা আল্লাহর দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ।
দায়িত্ব কার? কার দায়িত্ব? আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, ও বান্দা আমি কি তোমার জন্য যথেষ্ট নয়? সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব লাপালাপি করলো, আবু লাহাব ধ্বংস হলো। শোনাচ্ছিলাম গানটা কোত্থেকে আবিষ্কার হলো আর মিউজিকটা এত কেন ব্যাপক বেড়ে গেল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আল্লাহ বললেন, নবী আপনি প্রকাশ্য দিনের দাওয়াত দিন, প্রকাশ্য কোরআনের কথা বলুন, দাওয়াতের মেহনতটা প্রকাশ্য শুরু করুন। আল্লাহর নবী দিনের বেলা, রাত্রে বেলা, সকাল বেলা, দুপুর বেলা যখন সুযোগ পেত, তিন চারজন অমুসলিম পেত, তাদের কাছে কোরআন থেকে নবীজি কথা বলতেন এবং আল্লাহর নবীর কণ্ঠের কোরআন শুনে অমুসলমানরা মুসলমান হয়ে যেত। আপনারা শুনছেন নাকি এদিক ওদিক লাইটিং দেখছেন? শুনছেন? অমুসলিমরা কি শুনে মুসলমান হতো? জোরে বলেন। ওই কোরআন শরীফ আমি কি আমার ছেলের সামনে, আমার মেয়ের সামনে, আমার বিবির সামনে, আমার বাচ্চার সামনে আমি বাপ হিসাবে পড়তে পারি কি পারি না? বসে বসে ভাবুন। বুড়ো হয়ে মরতে যাচ্ছে, এখনো সূরা ইখলাস জানে না। বুড়ো হয়ে মরতে যাচ্ছে, 68, 69, 70 বছর বয়স, মসজিদে রমজান মাসের শেষের 10 দিন ইতিকাফে থাকার জন্য মসজিদের কমিটি ডেকেছে, লাফ দিয়ে উঠে বলছে আমার হবে না, আমি সংসারী লোক। 70 বয়সে সংসার করবে? আরেকটা বিয়ে করবে নাকি? 70 বছর বয়সে। এবছর কজন ছিল ইতিকাফে? কজন ছিল? একজন। দেখ একজন ছিল, এটা আপনাদের কপাল। আহা, কে ছিল? আল্লাহু আকবার। এই বুড়ো লোক না জানলো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ইতিকাফে থাকার নেকি হলো হজের নেকি নিয়ে মসজিদ থেকে বার হয়ে গেলেন, আপনার গুনাহগুলো মুছে গেল, আপনার নেকিগুলো আল্লাহ ভারী করে দিল রমজানে। সুবহানাল্লাহ বলে। যে জাতি 10 দিন মসজিদে সময় দিতে ভয় পায়, যে জাতি 10 দিন মসজিদে নিজেকে আটকে রাখতে সময় বার করতে পারে না, সেই জাতি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমরা সকলে বলি আমিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা। টোনটা একটু বাড়ান দাদা, টোনটা একটু বাড়িয়ে দিন। টোনটা একটু বাড়াবে না? হ্যাঁ, বক্সের সাউন্ড। যখন দরুদ পড়া হয়, এটা স্বয়ং বিশ্ব নবীর উপরেই পড়া হয়। আমি আল্লাহুম্মা সাল্লি আলা বলে ছেড়ে দিলাম, আর আপনারা ওই পর্যন্তই ছেড়ে দিলেন।
সকলে মোহাব্বতের সঙ্গে একবার সেই দরুদটা পড়ুন যেটা একটু আগে আমরা নামাজেই পড়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই বক্সটা এখন চালাবে, এই এটা ফ্যানটা বন্ধ করো, বাউ দিয়ে ঘুরিয়ে দিন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বপ্রথমে মহান স্রষ্টা তার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া যাপন করি। আমরা সকলে উচ্চ স্বরে তার শেখানো ভাষায় বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো নগণ্য গুনাহগার গোলাম সারা জীবন যদি তার প্রশংসা করি শেষ হবে না। আর আমরা প্রশংসা না করলেও তিনি আমাদের প্রশংসার মুখাপেক্ষী না। তিনি হচ্ছে সমাদ, বিনিয়াজ, অমুখাপেক্ষী। কেন শুকরিয়া আদায় করলাম? যেহেতু তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সারা বিশ্বের অশান্তির আবহের মধ্যে আমরা শান্তিতে আছি, অসুস্থতার হাত থেকে বাঁচিয়ে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, এবং শ্রেষ্ঠ নবীর উম্মাত হওয়ার তৌফিক দিয়েছেন, এবং পবিত্র কুরআনের মজলিসে, কুরআনের মাদ্রাসার সামনে আসার সুযোগ দিয়েছেন যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কে বলুন? আল্লাহ। এগুলো নসিবে না থাকলে হয় না। আল্লাহর পরেই যিনি সবচাইতে মর্যাদা যার বেশি, যাকে আল্লাহ তাআলা লেজিসলেটিভ পাওয়ার, আইন প্রণয়ন করার ক্ষমতা দিয়েছিলেন, যিনি হ্যাঁ বললে হালাল হয়ে যেত আর না বললে, শুনছেন আপনারা? মন যা আপনাদের দেখে মনে হচ্ছে যে সবার বাড়িতে আজকে ঝগড়া হয়ে গেছে। কি গো, খেয়াল করে অ্যাটেনশন দিয়ে শুনতে হবে। শোনা দুরকম। মসজিদে যখন জুমার দিনে খুতবা হয়, 100-র মধ্যে প্রায় 60% মুসাল্লি ঘুমিয়ে খুতবাটাকে টাইম নষ্ট করে দেয়। আর যে কজন থাকে মাথা নিচু করে, কোথায় যে মাথা আর কোথায় মন আছে আল্লাহই জানে। এটা শোনা না। এই রকম সারা জীবন শুনলে আমাদের আমলের জিন্দেগিতে কোনো পরিবর্তন আসবে না। তবে আমি মনে করি বক্তব্য শুনেছেন অনেক, এবং যতদিন বাঁচবেন ততদিন শুনবেন। আজকের শুনতে বলবো না, তাহলে কি বলবো আমি? আজকের আমি আপনাদের যেটা বলবো সেটা আপনাদের বুঝে নিতে বলবো। শোনা আর বুঝে নেওয়া দুটো কিন্তু এক না। শোনার জন্য শুধু কান যথেষ্ট, কিন্তু বোঝার জন্য কান লাগবে, অন্তর লাগবে, আর বাড়িতে গিয়ে ওটা একটু ভাবতে হবে, তবে বোঝা যাবে। বক্তব্য আমরা শুনি বলে আমাদের মনে থাকে না, কিন্তু বুঝলে আমাদের জীবনে মনে থাকতো। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা আপনি শুনুন, আমার অসুবিধা নাই,
কিন্তু আপনি যেটা শুনছেন ওটা বুঝে শুনুন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক বলছেন আতামুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। সূরা বাকারায় বানি ইসরাইল বা ইহুদিদের চরিত্র বর্ণনা করছেন আল্লাহ, যে তারা মানুষকে সৎ কাজের আদেশ করে, ভালো কাজের অর্ডার করে, আর নিজেরা ভুলে যায়। আমি আপনাদের বললাম, আমার মধ্যে আমল নাই। আল্লাহ বলছেন ওয়ান্তুম তাতলুনাল কিতাব, তোমরা কিতাব পড়োনি, কিতাব অধ্যয়ন করোনি, কিতাব স্টাডি করোনি। আফালা তাকিলুন, তোমাদের আকল নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, জ্ঞান নাই, সেন্স নাই। তুমি বলছো যেটা, নিজে সেটা করছো না। এখানে শব্দটা শুনবেন, শেষে আল্লাহ বলেছেন আফালা তাকিলুন, তোমাদের কি বিবেক, বুদ্ধি, জ্ঞান কিছুই নাই? বলছো কি আর করছো কি? সুতরাং শুধু শোনার মধ্যে আমাদের কামিয়াবি নাই, ওটা বুঝতে হবে। ইনশাআল্লাহ বলেন, বলি ইনশাআল্লাহ। আর আমরা যারা বক্তা বা লেকচারার বা ওয়াইজিন বা অ্যাডভাইস দিই মানুষকে, যারা আমরা আমাদের সময় উপযোগী বর্তমানে চলছে কি আর আমাদের বলছি কি, এটা বুঝতে হবে। খুব ভালো করে মাথায় রাখবেন। শীতকালের বক্তব্যটা গরমের সময় দিলে কোনো লাভ হবে না। মানুষ যখন আল্লাহকে ছেড়ে দিয়েছে, দ্বীনকে ছেড়ে দিয়েছে, রসুলকে ছেড়ে দিয়েছে, কোরআনকে ছেড়ে দিয়েছে, আমি সেই আদিম যুগের ঘটনা শুনিয়ে যাচ্ছি, ওতে লাভ হবে? হ্যাঁ না বলেন? তাহলে আমাদের কি বলতে হবে? আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, মনে থাকবে ইনশাআল্লাহ। করব কোনটা, ছাড়বো কোনটা, এটা বলতে হবে। আর কি বলতে হবে? সবচাইতে কঠিন বিপদে আমি দেখতে পাচ্ছি নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম যারা, মানে আপনি মারা যাচ্ছেন ঈমান নিয়ে, আপনি নামাজের উপরে আছেন, কোরআনের উপরে আছেন, দ্বীনের উপরে আছেন, ইসলামের সঙ্গে আছেন, কিন্তু আপনার ফ্যামিলির মধ্যে আর পরবর্তী সন্তান আওলাদের মধ্যে আর কেউ নাই, কেউ নাই। আজকের মসজিদগুলোতে আমরা কি দেখতে পাই? বৃদ্ধদের সংখ্যা বেশি না ইয়াংদের সংখ্যা বেশি? ইয়েস, একদম বৃদ্ধ সবগুলোই। একটা দুটো যাদের পরীক্ষা সামনে আছে, একটু দোয়া টোয়া করতে হবে, নামাজ পড়ে আসে। যে মসজিদে 100-র মধ্যে 95 জন বৃদ্ধ মানুষ আছে, আজ থেকে 20 বছর পরে এই মসজিদ চলবে? বলেন। এমনি তো মসজিদ বন্ধ হয়ে যাবে, কাউকে বন্ধ করতে হবে না, এমনি বন্ধ হয়ে যাবে, কারণ লাগবে না বন্ধ করতে, আমরাই আমাদের মসজিদ বন্ধ করে দিচ্ছি। আমার উচিত হবে আমি আমার সন্তানদেরকে, আমার বাচ্চাদেরকে, আমার শিক্ষিত সোসাইটিকে, যারা জওয়ান, যারা তরুণ, যারা যুবক, যারা কিশোর, তাদেরকে কিভাবে আল্লাহমুখী করব, তাদেরকে কিভাবে দ্বীনমুখী করব, এই চিন্তা শুধু ইমাম সাহেবের করলে হবে না, মসজিদের ক্যাশিয়ারের করলে হবে না, মাদ্রাসার সেক্রেটারির করলে হবে না, আব্দুল্লাহ জুবাইর সাহেবের করলে হবে না, আর একটা ইমাম সাহেবের করলে হবে না। এই চিন্তা উম্মতের প্রত্যেকের মধ্যে থাকতে হবে। সে চিন্তা আছে আমাদের? চিন্তা যদি করতে পারি, চিন্তা করার জন্য যদি আমরা ভাবি, নিয়ত করি, আল্লাহ চাইলে হয়তো হতে পারে, আল্লাহ চাইলে হয়তো হতে পারে। তবে সামনে যে দিনটা আমাদের জন্য আসছে সেটা মোটেই সুবিধার না। ঈমান রাখতে পারবেন কিনা এটাই চ্যালেঞ্জ। কথাগুলো ভাবার চেষ্টা করছেন ইনশাআল্লাহ? ঈমান রাখতে পারবেন কিনা এটাই চ্যালেঞ্জ।
বলে যে ইমান থাকবে না, কি বলছেন? এত বড় দাড়ি, মাথায় টুপি, পা পর্যন্ত পাঞ্জাবি, এই মাদ্রাসা, এত সুন্দর মসজিদ, ইমান থাকবে না? সামনে আবার কুরবানি আসছে, বড় বড় প্রতিযোগিতা চলবে। কি আপনার এলাকায় চলে? তো হ্যাঁ, কুরবানির প্রতিযোগিতা করবে, নামাজের প্রতিযোগিতা না হয়, কুরবানির প্রতিযোগিতা চলবে। তো সামনে ঈদ আসছে, কুরবানির প্রতিযোগিতা হবে। এবার চলুন আলোচনায় ফিরে যাই। আজকের আমাদের করণীয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন? উদ্দেশ্যটা কি ছিল? যখন তিনি পৃথিবীতে সৃষ্টি করতে যাবেন মানুষ, ফেরেশতারা কি করেছিলেন? আপনারা বয়ান শোনেন নাই? মানুষ যখন সৃষ্টি করতে যাবেন ফেরেশতারা, যেটা বলেন, ফেরেশতারা নিষেধ করেছিলেন, যেটা শুনে এসেছেন কথাটা সত্য না, বরং ফেরেশতারা তাদের এক্সপেরিয়েন্স, তাদের অভিজ্ঞতা, এটাই আল্লাহর সামনে শেয়ার করেছিলেন। কথা বুঝতে পেরেছেন? যে জিন জাতি তারা হানাহানি করলো, কাটাকাটি করলো, মারামারি করলো, খুনোখুনি করলো, তারা সমাজে ভায়োলেন্স সৃষ্টি করলো, তারা অশান্তি করলো, আর আপনি সেই মানুষকে আবার সৃষ্টি করছেন, এরাও তাই করবে। এটা ফেরেশতাদের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। কোরআন শোনাচ্ছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো যখন তোমাদের রব ফেরেশতাদের মজলিসে তাদের সামনে বললেন, আমি জমিনে, পৃথিবীতে আমার প্রতিনিধি, আমার খলিফা পাঠাবো। ফেরেশতারা কি বললেন? ক্বালু নুসাব্বিহু বিহামদিক, ক্বালু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার প্রশংসার জন্য যথেষ্ট, আবার কি দরকার? কি দরকার আপনার? কেন আপনি সৃষ্টি হতে পারেন? তো আছি, আপনি বললেই নামাজ পড়বো, বললেই জিকির করব, বললেই তাসবিহ, যা বলবেন তাই করব। আল্লাহ বললেন, ইন্নী আলামু, ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন, তোমরা জানো না যেটা আমি জানি। তার মানে ফেরেশতারা সবকিছু যিনি জানেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহকে বলা হয় তিনি আলিম, তিনি হাকিম, তিনি জ্ঞানী, তিনি সবচাইতে জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। তোমরা অতীত জানো, তোমরা পাস্ট জানো, কিন্তু ফিউচার জানো না, তোমরা ভবিষ্যৎ জানো না। তোমরা এই জিনদের দেখে মনে করেছো এরা মানুষের মতো, তাই একই করবে। কিন্তু আমার সৃষ্টির মধ্যে মানুষ থাকবে এমন, আমার হুকুম মতো চলবে, আমার হুকুম মতো খাবে, আমার হুকুম মতো কথা বলবে, আমার হুকুম মতো সেজদা দেবে, আমার হুকুম মতো তারা জীবন যাপন করবে। আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো জীবন যাপন করে যারা, আল্লাহর গোলাম হলো তারা। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর জান্নাতের ওয়াদা গোলামদের জন্য। কাদের জন্য? গোলাম। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এগুলো বানিয়ে বলছি বলে মনে হচ্ছে নাকি? আরে বলছেন না কেন? 16 পারা 4 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 110 নম্বর আয়াত সূরা কাহাফ। সূরা কাহাফের শেষ আয়াত কোরআন শোনাচ্ছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল
আমালান সলিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রব্বিহি আহাদা। তোমাদের মধ্য থেকে কেউ যদি, আমার গোলামের মধ্য থেকে কেউ যদি, আমার বান্দাদের মধ্যে কেউ যদি আমি আল্লাহর সঙ্গে আখেরাতে সাক্ষাৎ করতে চায়, আমি আল্লাহ আমার সাথে আখেরাতে দেখা করতে চায়, সে যেন দুটি আমল করে। কটি আমল? বেশি নয়, 8টা 10টা করতে পারবে, 50-60টা আমল, খালি দুটো আমল। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ যদি কেউ করতে চায় সে যেন দুটি আমল করে। প্রথম কি? প্রথম হলো ফালিয়া আমাল আমালান সলিহা, সে যেন নেক আমল করে, ভালো কাজ করে। কি করে? কাজ যে ভালো বুঝবো কিভাবে? কথা বুঝতে পারছেন কি বলছি? কাজ যে ভালো বুঝবো কি করে, সেটা বোঝার আবার তরিকা আছে দুটি। একটা হলো কাজটি হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, 2 নম্বর হলো কাজের তরিকাটা হবে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যে ভালো কাজ করছেন না, এই কাজটা কবুল হচ্ছে কিনা, এটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন কিনা, না এই আমলটা রিজেক্ট হবে, এটা বোঝার জন্য সামনে মাপকাঠি হলো কাজটি হবে আল্লাহর খুশির জন্য, আর কাজের তরিকাটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস, কবুল হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যেমন আপনি নামাজ পড়বেন কার খুশির জন্য? জীবনে নামাজ পড়েন না, সবে বরাতে মসজিদে জায়গা হয় কি হয় না? আল্লাহু আকবার। ভিড় আর ভিড়, একদম লোক ঢুকতেই পারছে না। আল্লাহু আকবার। আবার ফজরের সময় সেই একই অবস্থা। বাড়ির পাশে মসজিদ, আজান হলে নামাজ পড়ে না, কিন্তু জানাজা কেউ হয়ে গেলে বাড়িতে আর সেদিন কেউ কাজে যায় না, সব ছুটে এসছে, সবাই নামাজ পড়ছে পাইকারি ভাবে। জানাজার নামাজ হবে আসরের পরে, জোহর গেল, ফজর গেল, আসরের নামাজ পড়লো না। জানাজার নামাজের সময় গিয়ে দেখি ইমাম সাহেব ঢোকার উপায় আর নাই, এত ভিড়। যারা আলেম আছে জিজ্ঞাসা করুন, যার ফরজের নামাজ, যার ফরজ ফজরের ফরজ নামাজ গেল, জোহর নামাজ পড়লো না, আসরের নামাজটা বাড়িতে থাকলো, মসজিদে আসলো না, অমন ব্যক্তির জানাজার নামাজে কোনো লাভ। এটা আমি বানালাম, বানিয়ে বানিয়ে বলছি, তাই তো নাকি? কি গো বাবাজিরা, আল্লাহর কাছে যে কোনো আমল কবুলের শর্ত দুটি। এক, আল্লাহর সন্তুষ্টি। মুখে দাঁড়িয়ে রাখবো কার সন্তুষ্টি? নাকি লোক বলবে কি সুন্দর দাড়ি, আহা, এই জন্যে না। আমি আতর মাখবো আল্লাহর সন্তুষ্টি, মাদ্রাসায় দান করব আল্লাহর সন্তুষ্টি, সুন্দর পাঞ্জাবি পরবো আল্লাহর খুশির জন্য, বিয়ে করব আল্লাহর খুশির জন্য, মানুষকে খেতে দেব আল্লাহর খুশির জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় হলো কাজটি হবে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এই কাজটা যার মধ্যে থাকবে তার আমল কবুল হবে, পরিষ্কার কথা। আর নবীর তরিকার বাইরে গেলে তার আমল কবুলের কোনো শর্ত নাই, যত ভালো কাজ হয়। আল্লাহর নবীর তরিকার বাইরে চলে গেলে ওটা আমল থাকে না, ওটা বিদআত। পীর সাহেব করেছে আমি করব, সুন্নাত না। একটা ইমাম সাহেব করেছে আমি করব। ইমাম সাহেব জুমার দিন মাথায় পাগড়ি পরেছে, আমি পাগড়ি পরে যাব। কিন্তু আপনি দেখবেন না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়িটা কি রকম ছিল। ইমাম জামা পরেছে আমি জামা পরবো। ইমাম 4 মিটার জামা পরে গাঁটের উপরে 3 ইঞ্চি ঝুল উপরে আছে, আর আপনি ওই 4 মিটার। বলছে হুজুর আপনার জামার কত মিটার কাপড়? বললে 4 মিটার। টেলার্সের কাছে গিয়ে 4 মিটার জামা করে এনেছে, 8 দি কাপড়ে, একদম 1000-1,500 টাকা। তো জামা ঝুল হয়েছে পায়ের গাঁটের নিচে 1.5 ইঞ্চি ঝুলছে, ঠিক হয়েছে? আরে বলছেন না কেন? হ্যাঁ ঠিক হয়েছে? বলে ঠিক হয়েছে। পায়ের গাঁটের নিচে 2 ইঞ্চি ঝুলছে, ওটা ঠিক হারাম। কি গো বাবাজিরা,
ইমাম সাহেবের 4 মিটার, আমারও 4 মিটার, কিন্তু দেখতে হবে যে আগে রসুলের জামাটা কেমন ছিল। মনে থাকবে ইনশাআল্লাহ। ইমাম আতর মেখেছে, আমি আতর মাখবো, দেখতে হবে নবীর তরিকায় আমলটি হচ্ছে কিনা। কোরআন শোনাচ্ছে আমার বান্দা, আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করব যাদের আমলটি ছিল ভালো আমল। 2 নম্বর, ওয়ালা ইশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা, আর ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক থাকলে হবে না। আল্লাহর কাছে বান্দা দোয়া করে, আবার কোন কবরের কাছেও দোয়া চায়। আল্লাহকে সর্বশক্তিমান বলে মনে করে, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, আবার দুনিয়ার মানুষের থেকে ভয় করে। আছে না? আরে বলছেন না কেন? মাজারে তো যায়, দুনিয়ার মানুষের থেকে ভয় করে। কোরআন শোনাচ্ছে ঈমানদার তারা যারা শুধুমাত্র আল্লাহকে ভয় করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটা 4th পারা 2য় পৃষ্ঠা 4 নম্বর লাইনের 102 নম্বর আয়াত, সূরা আল ইমরান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বিশ্বাসীরা, ঈমান যারা এনেছো, ভয় করো শুধু আল্লাহর। কাকে? ঈমানদারের মনের মধ্যে জনগণের ভয়, ব্যক্তির ভয়, জালিমের ভয়, ক্ষমতার ভয়, জুলুমের ভয়, অন্য কারো দেখে ভয় থাকবে না। কারণ আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোন ব্যক্তিকে দেখে ভয় করা হারাম। এই কথাটা মাথায় থাকবে কি ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীকে কাউকে দেখে ভয় করা, ঈমানদারের মনের মধ্যে আল্লাহ ছাড়া কারোর ভয়। মসজিদে মাগরিবের নামাজ পড়ে বার হয়েছি, টুপিটা খুলে পকেটে নিয়েছি, সিগারেট একটা ধরিয়েছি, হঠাৎ দেখছে ইমাম সাহেব এবার সিগারেটটা কি হবে? ইমাম সাহেব আল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ তো ইমাম সাহেব আল্লাহ তো। আল্লাহ দেখে তোমার ভয় হলো না, ইমামকে দেখে সিগারেট লুকিয়ে নিলে কেন? দিলের মধ্যে তাহলে কার ভয় পেলে বলো? এখানে মাল খেলে লোক বলবে মালখোর, লোক বলবে মদখোর, মাতাল। তাই দীঘায় গিয়ে বড় বড় বোতল খাচ্ছে, আল্লাহ দেখে ভয় আছে? বলেন। বাড়িতে কোনোদিন কাপড় হাঁটুর উপরে পরে না, দীঘায় গিয়ে অন্য মেয়েদের নিয়ে হাফ প্যান্ট পরে, আন্ডার প্যান্ট পরে দীঘার সমুদ্রে ঝাঁপ দিচ্ছে, আল্লাহর ভয় আছে? কিন্তু দেশে খুব ভালো, গ্রামে থাকে খুব সুফি, কিন্তু এই সুফিটা দীঘায় গেলে থাকবে তো? কি গো বাবাজিরা, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ থেকে ভয় যেন দিলে আমার থাকে সবসময়, কথা যেন মাথায় থাকে। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো থেকে ভয় করা যাবে না। যত বড় ক্ষমতাধারী হোক, আল্লাহর ক্ষমতার কাছে তার 4 পয়সা দাম নাই। তিনি আল্লাহ। তার পরিচয় কি? ইন্নাল্লাহা আজিজুন ইন্তিকাম, তিনি পরাক্রমশালী এবং তিনি ইন্তিকাম নিতে পারেন, প্রতিশোধ গ্রহণ করতে পারেন। ফেরাউনকে নিয়েছে, সাদ্দাতকে নিয়েছে, নমরুদকে নিয়েছে, সবাইকে নিয়েছে। যারা জালিম হবে, যারা সমাজ বিরোধী হবে, যারা মানুষের উপরে জুলুম করবে, গরিবের উপরে যারা জুলুম করবে, আল্লাহ তাদের প্রতিশোধ নিতে 1 সেকেন্ড দেরি করেন না। তিনি আল্লাহ, যে কোনো মুহূর্তে তিনি যা খুশি তাই করতে পারেন। সুবহানাল্লাহ, কত বড় ক্ষমতা, কত বড় পাওয়ার। সে আল্লাহর গোলাম হতে পেরেছি, আবারও বলুন আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আল্লাহ ভাইরা, শোনাচ্ছিলাম ঈমানদার ব্যক্তির মনের মধ্যে শুধু আল্লাহর দিকে ভয় থাকবে, আর কারো নয়। আর আল্লাহ ছাড়া অন্য কারোর দিকে ভয় করা তো হারাম। বলু যে দলিল আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে তিনি ছিলেন 53 বছর, মদিনার জীবনে তিনি ছিলেন
আহা, এই ইতিহাসটুকু জানেন না? আমরা কারা? কারা আমরা? আমরা কোন নবীর উম্মত বলে দাবি করি যে নবীর বেসিক জীবন মানে একদম যেগুলি জানা কর্তব্য ততটুকুই জানি না। আমার ছেলেকে আমি রবীন্দ্রনাথের রচনাবলী পড়িয়েছি, আপনি পড়ুন, আপনার পুরো ফ্যামিলিকে রবীন্দ্রনাথের রচনাবলী পড়ান, আমি নিষেধ করছি না। আপনার ছেলেকে আপনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যত রচনা আছে সব পড়ান, আমি নিষেধ করব, আপনি পড়ুন, বেশি বেশি পড়ুন। আপনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যত উপন্যাস আছে সব পড়ান, আপনি আনন্দমঠ পড়ান, আপনি গীতাঞ্জলি পড়ুন, সব পড়ুন। কিন্তু আল্লাহর নবীর জীবনীটা আপনার জীবনে একবারও পড়া হয়নি। আপনার বাড়িতে নবীর একটা জীবনী নাই, আপনার ছেলে মুহাম্মদ সাল্লামের বায়োগ্রাফি জানে না, এরপরে আপনি বলছেন আমি মুসলমান। ভাবুন, আমি সব জীবনী জানি কিন্তু নবীকে চিনি না। এই নবীর উম্মত কবরে যখন নবী দেখা দিয়ে বলবে, ফেরেশতারা বলবে মান হাদার রজুল, বলো তো নাকি চিনতে পারো কিনা? জানা যাবে? জোরে বলেন। বাবাজিরা, আল্লাহ ভাইরা, নবীর সাথে আমাদের সম্পর্ক কতটুকু করতে পেরেছি, নবীকে আমরা চিনি কতটুকু? আমার মুসলমান ছেলেটা, যত ছেলে আমাদের স্কুলে পড়ে, হাই স্কুলে পড়ে, যদি সে কোরআনের সঙ্গে, আলেমদের সঙ্গে, দাওয়াত ও তাবলীগের মেহনতের সঙ্গে যুক্ত না হয়ে থাকে, আমি এখনই বসে জিজ্ঞাসা করছি লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা বলতে বলুন, বলতে পারবে না। ও যে বলতে পারে না, তার জন্য এর দায়ভার আমাদের, এর দায় সমাজের, এর দায় গ্রামের, এর দায় মসজিদ কমিটির, এর দায় হলো গ্রামের যিনি লিডার আছেন, যিনি নেতা আছেন, যিনি ইমাম আছেন, যিনি মসজিদের সেক্রেটারি আছেন, যিনি সমাজ পরিচালনা করছেন, যিনি বাবা আছেন, যারা মা আছেন, তাদের দায়ভার আছে, এড়িয়ে যেতে পারবেন না। নবী মক্কায় ছিলেন 53 বছর, মদিনায় ছিলেন 10 বছর, টোটাল বেঁচে ছিলেন 63। 40 বছরের আগ পর্যন্ত আল্লাহ তাকে নবুয়াত দেননি। নবুয়াত যখন দেননি তখন তার কোনো দায়িত্ব ছিল না। যখন নবুয়াতটা পেল তখন দায়িত্বটা বেড়ে গেল। দায়িত্বটা কি ছিল? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এটা 6 পারা 18 পৃষ্ঠা 9 নম্বর লাইনে 67 নম্বর আয়াত সূরা মাইদা। আল্লাহ তার রাসূলকে ডেকে বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রাসূল। রাসূল শব্দের অর্থ কি জানা আছে? রাসূল শব্দের অর্থ হলো বার্তা বাহক, যিনি আল্লাহর পক্ষ থেকে মেসেজটা মানুষের কাছে পৌঁছে দেন, আর এই পৌঁছে দেওয়ার দায়িত্বটা আল্লাহই ঠিক করে দেন। দুনিয়ার মানুষ ঠিক করলে হবে না। আপনি সবাইকে ভোট দিয়ে কাউকে এমপি বানাতে পারেন, এমএলএ বানাতে পারেন, পঞ্চায়েত সদস্য করতে পারেন, সিএম বানাতে পারেন, পিএম বানাতে পারেন, কিন্তু পৃথিবীর সব মুসলমান যদি বলে এই লোকটা আল্লাহর নবী, ইনি নবী, এটা হারাম। এটা কি শুনছেন আপনারা? নবী বানানো যাবে না। পৃথিবীর সব মানুষ যদি মনে করে যে এ পীর, পীর, পীর কি ভাই, পীরের কাছে কোনো এভিডেন্স আছে যে পীর? সবাই বলছে পীর, আমরা বলছি পীর, আমার ছেলেরা বলবে পীর, চলছে। আর এভাবেই তো ব্যবসা চলে। সবাই বলছে পীর সাহেব, আমরাও বলছি পীর সাহেব। তার কাছে কোনো নথি নাই, প্রমাণ নাই, এভিডেন্স নাই, ডকুমেন্টস নাই, দলিল কিচ্ছু নাই, পীর তো পীর। তার শরীরে লেখাও নাই যে পীর। কিন্তু নবী এরকম হয় না। নবীকে কে সিলেক্ট করেন? আল্লাহ। নবী সিলেক্টেড হয়, নবী কিন্তু ইলেক্টেড না। নবী সিলেক্টেড, আল্লাহ সিলেক্ট করে দেন। রাসূল শব্দের অর্থ হলো যিনি বার্তা পৌঁছে দেন মানুষের কাছে, যিনি খবরটা পৌঁছে দেন, যিনি আল্লাহর পক্ষ থেকে যে কিতাব পেয়েছে, যে সংবাদ পেয়েছে, ওই সংবাদটা ঠিক একইভাবে বলে দিতে হবে, উল্টো পাল্টা করলে হবে না।
যে সংবাদ আল্লাহ দিয়েছেন সেই সংবাদটা পৌঁছে দিতে হবে, তিনি হলেন রসুল। আর এই রসুলের মধ্যে সবচাইতে শেষ নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে কোনো নবী আসবে না, তারপরে কোনো রসুল আসবে না। এই রসুলের উপরে ঈমান আনা আমাদের জন্য ফরজ এবং রসুলের আনুগত্য করা আপনার জন্য বাধ্যতামূলক। রসুলের বাইরে গিয়ে, নবীর সুন্নাতের বাইরে গিয়ে, নবীর আদর্শের বাইরে গিয়ে যা আছেন ওটা আদর্শ না, ওগুলো পথভ্রষ্ট, ওগুলো গোমরা, ওগুলো জাহান্নামে যাওয়ার কারণ। কি বলেছি কথা মনে থাকবে? নবীর বাইরে গিয়ে যে খাওয়ার তরিকাটা, ওটা কিন্তু মুক্তির রাস্তা না। নবীর তরিকার বাইরে গিয়ে জামা কাপড় পরা, এটা কিন্তু জান্নাতের রাস্তা না। নবীর তরিকার বাইরে গিয়ে ঘুমানো, এটা কিন্তু সুন্নাত না। নবীর তরিকার বাইরে গিয়ে জীবন যাপন করা, এটা মুসলমানদের জন্য ফিতনা। নবীর তরিকার বাইরে গিয়ে যদি কেউ কোনো আমল করে, ও আমল কবুল হবে না। নবী মক্কায় ছিলেন 53 বছর, মদিনায় ছিলেন 10 বছর। 40 বছর যখন বয়স হলো, সেদিন পর্যন্ত নবীর উপরে কোনো দায়িত্ব ছিল না। যখন 40 বছর বয়স হলো, আল্লাহ তার প্রিয় নবীকে বিশেষ একটা দায়িত্ব দিল। দায়িত্ব দিয়ে বলল, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রসুল, হে আমার প্রিয় বার্তাবাহক, বাল্লিক, প্রচার করুন, বলতে থাকুন, পৌঁছে দিন। কি পৌঁছাবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট যেটা এসেছে ওটাই তুমি মানুষের কাছে বলতে থাকো। তবে বলতে গেলে ঝামেলা, বলতে গেলে কি ঝামেলা বাঁধবে না? পাড়ায় মদ করে সংখ্যা আছে 2-4টে, সুদ করে সংখ্যা খুব কম না, ঘুষ করে সংখ্যা খুব একটা কম না। আবার পাড়ায় লটারির টিকিট যারা বিক্রি করে তারাও কিন্তু একা না। আপনাদের এলাকায় নাই, আমাদের বারাইপুরের কথা বলছি, আছে। আহা, সব আল্লাহ, এখন আর কেউ নেই, সব ভালো হয়ে গেছে। আজকে দিনের জন্য সব ভালো। কি গো বাবাজিরা, লটারির টিকিটও আছে, জেনা আছে, সুদ আছে, মাতাল আছে, সব রকম নিয়ে সোসাইটি। আল্লাহ বললেন, নবী তুমি সোসাইটির বিরুদ্ধে গিয়ে আমি আল্লাহ যেটা বলেছি ওটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও, বাল্লিক, প্রচার করো। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটাই তোমার কাছে দিয়েছি ওটাই তুমি বলো। ওয়াইল্লাম তাফআল, যদি তুমি না পৌঁছে দাও, যদি তুমি গোপন করো, যদি তুমি না বলো, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে তুমি রসুলের যে ডিউটিটা, যে দায়িত্বটা, সেটাই পালন করলে না। কথাটা শুনে আপনি মানে চুপচাপ আছেন, কিন্তু কত কঠিন কথা আল্লাহ বলছে, বুঝতে পেরেছেন? আল্লাহ কত কঠিন কথা বলেছেন রসুলের সম্পর্কে, কিছু বুঝতে পেরেছেন? মসজিদের সেক্রেটারি যদি বলে, ইমাম সাহেব আজান হয়ে যাওয়ার পরে মসজিদটা যদি না ভরে তাহলে তোমার ইমামতি, বলছি কোন ঝামেলায় পড়লাম রে বাবা, কোথায় আসলাম? আজান দিয়ে নামাজ পড়াবো, কে আসবে না আসবে আমার দায়িত্ব তাই। আল্লাহ বলছেন, নবী বলুন, পৌঁছে দিন। যদি না পৌঁছান, গোপন করেন। আমরা কিছু কিছু মৌলবী আছে খুব সুবিধাবাদ, কি বলছেন, যেখানে দেখি হারামের সংখ্যা বেশি সেখানে ও বক্তব্যটা করি না। যেখানে সুদ করে সংখ্যা বেশি, সুদের কোনো আয়াত মুখ থেকে উচ্চারণ হয় না। যেখানে মাতালের সংখ্যা বেশি, মদের আয়াত সেখানে উচ্চারণ হয় না। যেখানে বেনামাজির সংখ্যা বেশি, নামাজের ব্যাপারে কোনো বক্তব্য নাই। যেখানে ভণ্ড পীর ফকির আর মাজারের সংখ্যা বেশি, ওখানে মাজার নিয়ে কোনো বক্তব্য করি না। কারণ বক্তব্য করলে তো সমাজের গায়ে ঝাল লেগে যাবে। কেউ খাচ্ছে সুদ, কেউ খাচ্ছে মদ, কেউ
হারাম মাল উপার্জন করছে, কেউ পরে সম্পত্তি ভোগ করছে, এরকম হারাম খোরের বিরুদ্ধে যখন কথা হবে ওরা তখন আপনাকে ছাড়বে না। আর আল্লাহ বলছেন নবী কে কি বলল আপনি কিছু পরোয়া করবেন না, আমি আল্লাহ আপনাকে বলেছি আপনি পৌঁছে দেবেন। পৌঁছানোর পরে যদি তাদের পক্ষ থেকে কোনো বিপদ নেমে আসে, তারা যদি আপনাকে ক্ষতি করতে আসে, আমি আল্লাহ তাদের ক্ষতির হাত থেকে আপনাকে হেফাজত করব। আল্লাহ পূর্ণ সিকিউরিটি দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? ও দু চারটে বিএসএফ টিএসএফ না, দু চারটে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স না যে একে 47 নিয়ে দাঁড়িয়ে থাকবে, কেউ আসলে ঘাড়াম করে মেরে দিয়ে পার হয়ে যাবে। ও নিরাপত্তা না, মানুষের হাত থেকে পূর্ণ সিকিউরিটি আল্লাহ বলছেন নবী আমি আপনাকে আজ থেকে পূর্ণ দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সেদিন থেকে বিশ্ব নবী আর কাউকে পরোয়া করতেন না, বলেই যাব। আমরা কি সত্যটা বলি নাকি সুবিধা মতো কথা বলি? সুবিধা মতো কথা আমরা বলি। যেখানে কথা বললে বিপদ আছে, যেখানে কথা বললে মুন্ডু যাবে, যেখানে কথা বললে ভোট কমবে, যেখানে কথা বললে দাওয়াত হবে না, যেখানে কথা বললে ইমামতি থাকবে না, বাবা দিনকাল খারাপ, দিনকাল খারাপ। আপনি কি বলছেন? আল্লাহর নবীর চাইতে কি বর্তমানে দিনকাল খারাপ? বুঝুন, আল্লাহর নবীর মক্কার জীবনের সিচুয়েশনের চাইতে এখন কি দিনকাল বেশি খারাপ? এখন তো প্রকাশ্য আল্লাহ বলা যাচ্ছে, প্রকাশ্য কলেমা পড়া যাচ্ছে, প্রকাশ্য আজান দেওয়া যাচ্ছে, প্রকাশ্য কোরআন পড়া যাচ্ছে, প্রকাশ্য দাড়ি টুপি নিয়ে ঘোরা যাচ্ছে, প্রকাশ্য নবীর নামে কলেমা পড়া যাচ্ছে। কিন্তু মক্কার জমিনে আমি মুসলমান, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন, এটা বলা যেত না। এই আইডেন্টিটিটা পেলেই তাকে শেষ করে দেওয়া হতো। আপনি কি বলছেন? কি বলছেন আপনি যে আমাদের পরিস্থিতি খারাপ? এই রকম একটা কঠিন পরিস্থিতিতে এক আল্লাহর উপরে ভরসা করে নবী দ্বীনের প্রচার করলেন। বলুন সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান হাত গুড়িয়ে বসে আছি। আরে আমার ছেলের কাছে এখনো দিন নাই, আমি বলতে যাব কি করে মানুষের কাছে? আমার পাড়ার মধ্যে মাতাল, আমার পাড়ার মধ্যে জুয়াখোর, আমার মহল্লার মধ্যে সুদখোর, আমার মহল্লার মধ্যে বেনামাজি, আমি হাত গুড়িয়ে বসে আছি। হাতে তাসবিহ পেয়েছি তো, 100 বার আল্লাহ 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 আল্লাহ, 300 বার ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, 500 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ব্যাস পড়ুন হয়ে গেল। এত সহজ। পুরো মক্কার সোসাইটি একদিকে আর বিশ্ব নবী একদিকে। নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।